হ্যালো, ঠিক আছে। সো আজকে আমরা নেক্সট এক্সারসাইজটা দেখব। কয়েকটা তোমার বেসিক কিছু জিনিস বলে দিই। যেরকম তোমাকে আমি আগে থেকেই বলেছিলাম যে ওয়েট 1 সেকেন্ড। হ্যাঁ, এটা যদি লাইক তোমার হয় কোয়াড্রেন্টস, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ওকে, তো আমি কি কি বলেছিলাম যে এখানে সবকটা পজিটিভ হয়, এখানে সাইন পজিটিভ হয়, এখানে ট্যান পজিটিভ হয়, আর এখানে কস পজিটিভ হয়, রাইট? অল সাইন ট্যান কস। ওকে, এইবার তোমাকে এখানে অনেক কিছু লাইক বার করতে হবে। যেরকম কেউ যদি বলে সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স, ঠিক আছে। সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স, আচ্ছা এইটা আমি বাদ দিই, এখন এটা বলবো না। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, আচ্ছা আগে কয়েকটা আমরা আইডেন্টিটি দেখে নেবো। যেরকম কয়েকটা আইডেন্টিটি হয় এটা তো জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, আর ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে। এইগুলো আইডেন্টিটি। এরকমই আরো কয়েকটা আমরা আইডেন্টিটি এখানে পড়ব, ঠিক আছে। তো প্রথম থেকে শুরু করি। এই পার্টগুলো যেরকম এখানে যে লেখা আছে এইগুলো একটু দেখে নাও। সাইন অফ মাইনাস এক্স মাইনাস সাইন এক্স, কস অফ মাইনাস এক্স, আর ট্যান অফ মাইনাস এক্সটা কি করে মাইনাস এক্স হয় ওটা আগে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে বলছে সাইন অফ মাইনাস এক্স উইল বি ইকুয়াল টু মাইনাস সাইন অফ এক্স। এটা কেন হয়? সাইনের কার্ভটা কেমন হয়? ওয়েট, সাইনের কার্ভটা কেমন? সাইনের কার্ভটা হয় এরকম। ওকে, এটা হয় জিরো, এটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে মাইনাস পাই বাই টু, এটা হচ্ছে মাইনাস পাই। ওকে, এবার দেখো সাইন অফ মাইনাস এক্স, এটা যদি এক্স হয়, মাইনাস এক্স কোথায় হবে? এইখানটা হবে, ঠিক আছে। লেটস সাপোজ আমাকে বললো সাইন অফ মাইনাস পাই বাই সিক্স, পাই বাই সিক্স হচ্ছে 30 ডিগ্রি বার করো। তো মাইনাস পাই বাই সিক্স কোথায় হবে? এইখানটায় হবে। ওকে, তেমনি সাইন অফ পাই বাই সিক্সটা দেখো, পাই বাই সিক্স কোথায় হবে? এইখানটা হবে, ওর ভ্যালু এইখানটা হবে। এটা আর এটা যদি আমি অ্যাবসোলিউট ভ্যালুটা বলি, ওটা হচ্ছে সেম। সাইন অফ পাই বাই সিক্স কত হয়? হাফ হয়। তো এটা জাস্ট মাইনাস হাফ। তো সাইন অফ মাইনাস পাই বাই সিক্স হবে জাস্ট সাইন অফ পাই বাই সিক্স, হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে। সেরকমই cos অফ মাইনাস এক্স উইল বি ইকুয়াল টু cos এক্স। cos এক্স এর ক্ষেত্রে কি হয়? মাইনাসটা ও না অ্যাবজর্ব করে নেয়। এটাও সবসময় মনে রাখবে। cos এর কার্ভটা আমি দেখিয়ে দিই। cos এর কার্ভটা তোমার সিমেট্রিক্যাল হয় অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস, লাইক এরকম। ওকে, ওকে, তো এখানটা তুমি দেখে নাও জিরো টু পাই বাই টু এর ক্ষেত্রে। ওকে, এখানে দেখো না মাইনাস এক্স, এক্স এর ভ্যালু যদি পাই বাই সিক্স নাও, তাহলে আমরা ডিল করছি cos অফ মাইনাস পাই বাই সিক্স এর জন্য। তো মাইনাস পাই বাই সিক্স এইখানটা হবে, ওর ভ্যালু কোথায়? এইটা। আর পাই বাই সিক্স, পাই বাই সিক্স এর ভ্যালু কোথায় হবে? এইখানটায় হবে। দুটোই সেম, তাই জন্য cos অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু cos অফ এক্স, ঠিক আছে। ওকে, এত হয়ে গেল। আর ট্যান অফ মাইনাস এক্সও হয়, ট্যান অফ ট্যান অফ মাইনাস এক্সও হয় ট্যান মাইনাস ট্যান অফ এক্স, ঠিক আছে। এটা আর একটা তোমার কথা। ট্যানের যদি কার্ভটা তোমার মনে থাকে এরকম হয়।
এটা গিয়ে এরকম, এটা হয় π/2, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে -π/2। ওকে, তো দেখে নাও, আমরা যদি x = π/6 বসাই তাহলে আমরা কার ভ্যালু ফাইন্ড আউট করতে পারছি? tan of -π/6। এইখানটায় ভ্যালুটা বার করবো। এই ভ্যালুটা কিন্তু এর যে অ্যাবসলিউট ভ্যালুটা, এটা আমি ঠিক π/6 এও পেয়ে যাবো। তাহলে আমি তাই জন্য এর জন্য বলতে পারি মাইনাসটা বাইরে রেখে দেবো আর tan of π/6 হবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম। সাইন অফ -x হবে -sin x, আর cos of -x হবে cos x, আর tan of -x হবে -tan x। ঠিক আছে, এইবার এতদূর তো হয়ে গেল। এতদূর কোনো ডাউট হবে না। সাইন যদি করে নাও কোসেক হয়ে যাবে, কস যদি করে নাও সেক হয়ে যাবে, আর ট্যান যদি করে নাও কট হয়ে যাবে। এইগুলো তুমি দেখে নিলে, রাইট? এইগুলো cos of π/2 - x সেটা আমি পরে বোঝাচ্ছি, এটার জন্য তোমার কার্ভই লাগবে। ঠিক আছে, বা আমি এটা ফর্মুলা দিয়েও হয়ে যাবে। কয়েকটা ফর্মুলা তোমাকে একদম মনে রাখতেই হবে। ঠিক আছে, যেরকম সাইন অফ a প্লাস বি কি হবে? a আর b হচ্ছে এখানে অ্যাঙ্গেল, আর কিছু না। এটা হয় সাইন a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, আরেকটা হয় সাইন অফ, আচ্ছা বি এর জায়গায় যদি a মাইনাস বি করে দিই তাহলে কি হবে? বি এর জায়গায় মাইনাস বিটা বসিয়ে দাও, সাইন অফ a cos অফ মাইনাস বি হবে। এটা কি হবে? cos অফ এই থাকবে আর এটা সাইন অফ মাইনাস বি হয়ে যাবে। আমরা জানি cos অফ মাইনাস বি ইজ cos অফ বি, আগের আইডেন্টিটা টি থেকে পড়লাম, cos বি হবে, আর সাইন অফ মাইনাস বি হচ্ছে মাইনাস সাইন বি, তো এখানে মাইনাস cos এর সাইন বি। ঠিক আছে, এটা একটা, এই একটা দুটো, আরেকটা মনে রাখতে হবে cos অফ a প্লাস বি, ওকে, cos অফ a প্লাস বি কি হবে? cos a cos b মাইনাস sin a sin b, আর এ ঠিক এর জায়গায় মাইনাস বি বসিয়ে দেবো, cos অফ মাইনাস বি cos b থাকবে, cos a cos b, আর বি এর জায়গায় মাইনাস বি যদি বসে তো এটা প্লাস হয়ে যাবে sin a sin b। বি এর জায়গায় মাইনাস বি যদি বসে তাহলে মাইনাস সাইন বি হবে, আর মাইনাস এখানেই আছে তো মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার এটা আরেকটা ফর্মুলা, এটাও মনে রাখতে হবে, tan of x plus y, tan of x plus y টা মনে রাখতে হবে। এটা হয় tan of x plus tan of y divided by 1 minus tan x tan y। তো এরকম করে জাস্ট তুমি tan of x minus y টাও বার করে দেবে, tan of x minus tan of y divided by, দেখো x y জায়গায় মাইনাস y বসিয়েছি তো tan of minus y is minus tan y, এখানে যে y জায়গায় মাইনাস y বসাই তো এটা হবে 1 plus tan of x tan of y। ঠিক আছে, হয়ে গেল। সেরকমই cot x plus y ও বার করে নিতে পারবে। এবার এখানে আরো কয়েকটা ছোট ছোট জিনিস আছে, যেরকম sin of 2x। sin of 2x টা কি করে বার করব? sin of a plus b জানি কি হয়, sin a cos b plus cos a sin b, a equal to b equal to x পুট করে দাও, তাহলে কি হবে? sin of এখানে 2x হয়ে যাবে, এটা কি হবে? sin x cos x plus cos x sin x, তাহলে কি হবে? 2 sin x cos x। সেরকম করি cos of 2x টা বার করে নেবে, ওটা হয় cos square x
মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, সরি, ওকে। সেরকমই ট্যান টু এক্সটা ওরকম করে বার করে নেওয়া যাবে। সাইন অফ থ্রি এক্স কস থ্রি এক্স কি করে বার করব? সাইন অফ থ্রি এক্স যদি কেউ বার করতে পারে তাহলে আমি জাস্ট এটা এরকম করব, সাইন অফ টু এক্স প্লাস এক্স। এই ফর্মুলাটা লাগিয়ে এ তে টু এক্স বসাবো আর বি তে এক্স বসাবো। ফার্দার সাইন অফ টু এক্সটাকে আমি এরকম করে এক্সপ্যান্ড করতে পারি, ওইটা দাঁড়াবে থ্রি সাইন এক্স মাইনাস ফোর কস কিউব এক্স। বোধহয় দেখে নি, থ্রি সাইন এক্স মাইনাস ফোর সাইন কিউব এক্স, সরি, মাইনাস ফোর সাইন কিউব এক্স। সেরকমই কস অফ থ্রি এক্স বার করবো, কস অফ এক্স প্লাস কস অফ টু এক্স করে কস অফ টু এক্সটাকে আমি ফার্দার এরকম ভাবে এক্সপ্যান্ড করতে পারবো। লাস্টে মনে হয় সাইন স্কোয়ার এক্সটাকে তোমাকে কস স্কোয়ার এক্স এ কনভার্ট করতে হবে। তো ওটা তুমি জানো কি করে করতে হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা হয়ে যাবে ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স, ইফ আই এম নট রং, ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স। ঠিক আছে, সেরকমই ট্যান অফ থ্রি এক্সটা বার করতে পারবে, বাট অতটা তোমার কঠিন না। এবার লাস্টে চলে আসবো এইগুলো কি করে বার করতে হয়। এইগুলো কস অফ এক্স প্লাস কস অফ ওয়াই, এগুলো সিম্পল, কিছুই না। যেরকম আছে সাইন অফ এ প্লাস বি কি হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন ডি। সেরকমই সাইন অফ এ মাইনাস বি হয়। ঠিক আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ব্যাস, এই দুটোকে অ্যাড করো, টু, ও টু কেন হবে, সরি, এটা হবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ a minus b will be equal to 2 sin a cos b, কারণ এইটা আর এটা কেটে যাবে, এইটা আর এটা কেটে যাবে, দেখো এই দুটোকে যদি অ্যাড করি তো তখন আমার তাহলে কি এসে যাবে। এবার এখানে আরেকটা খেলা, a প্লাস বিটাকে x ধরো, a মাইনাস বিটাকে y ধরো, এবার দুটোকে অ্যাড করো, 2a হচ্ছে x প্লাস y চলে আসবে, তাহলে a হচ্ছে x প্লাস y বাই টু। সেরকম করে b বেরোবে তোমার x মাইনাস y বাই টু। তাহলে এখানে কি বেরোচ্ছে, সাইন অফ এ প্লাস বিটাকে এক্স পুট করো, এ মাইনাস বিটাকে ওয়াই পুট করো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটা বেরোবে টু সাইন, এটা কি এক্স প্লাস ওয়াই বাই টু, আর বিটা কি কস অফ এক্স মাইনাস ওয়াই বাই টু। ঠিক আছে, তো এরকম করে তুমি সবকটা ডিরাইভ করতে পারবে, কস এক্স প্লাস কস ওয়াই, কস এক্স মাইনাস কস ওয়াই, সাইন এক্স প্লাস সাইন ওয়াই, আর সাইন এক্স মাইনাস সাইন। তো এতটাই ছিল তোমার ফর্মুলেশন, আর কিছুই না। এবার এক একটা অঙ্ক আমরা দেখব। প্রথমের অঙ্কগুলোতে কোনো খাটতে হবে না। যেরকম সাইন অফ পাই বাই সিক্স, এটা কি 30 ডিগ্রি, তাহলে আমি লিখে দিচ্ছি, সাইন অফ পাই বাই সিক্স কত হবে, হাফ। কস অফ পাই বাই থ্রি কত হবে, পাই বাই থ্রি হচ্ছে 60 ডিগ্রি, ওটাও হাফ হয়। ট্যান অফ পাই বাই ফোর মানে ট্যান অফ 45 ডিগ্রি, ওটা কত হয়, ওয়ান। ঠিক আছে, এইবার তোমাকে আমি কালকেই হয়তো আমি শিখালাম এইগুলো বার করতে, কোসেক ফাইভ পাই বাই সিক্স, কোসেক ফাইভ পাই বাই সিক্স, কোসেক বলেছে আমি এটাকে সাইন অফ ফাইভ পাই বাই সিক্সটাকে বার করে ওটাকে আমি ওয়ানে কনভার্ট, মানে উল্টা করে দেবো,
সাইন অফ পাই বাই সিক্সটাকে আমি বলেছিলাম সবসময় পায়ের সাথে লিখতে, ইন্টিজার মাল্টিপল অফ পাই। এটা কি হয়, পাই মাইনাস পাই বাই সিক্স। ব্যাস এরকম ফর্মে যখনই চলে আসবে তখন তুমি সাইন অফ এখানে যেটা আছে ওটা লিখে দেবে। সাইন অফ পাই বাই সিক্স হচ্ছে 1, আর এটাকে বলেছিলাম গ্রাফে লোকেট করতে। তো সাইনের কার্ভ হয় এরকম, তো এইটা পাই হয়, তো পাই মাইনাস পাই বাই সিক্স এইখানটায় হবে, তো এটা পজিটিভ, তো এটা হাফই থাকবে। তো কোসেক ফাইভ বাই সিক্স এটার উল্টো হবে, ওটা হয়ে যাবে 2। তো এরকম করে তুমি 1 2 3 4 করবে, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন অফ 75 ডিগ্রি, এটা কি করে বার করবে, এটা হবে জাস্ট সাইন অফ 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ট্যান অফ 15 ডিগ্রি, এটা কি হবে, ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। এই ছয়ের অঙ্কটা, এই ছয়ের অঙ্কটা তুমি কি করবে, এটাকে ধরবে, দেখো পাই, পাই বাই ফোর মাইনাস এক্স এখানেও আছে, পাই বাই ফোর মাইনাস এক্স এখানেও আছে, তো এটা বেসিক্যালি কি হয়ে যাবে, পাই বাই ফোর মাইনাস এক্স, এখানটা আমি মুছে দিচ্ছি, না মুছছি না, অঙ্কটা আমাকে লিখতে দাও। এটা কি আছে এখানে, cos অফ পাই বাই ফোর মাইনাস এক্স, cos অফ পাই বাই ফোর মাইনাস এক্স, cos of pi by 4 minus y, or minus sin pi by 4x x sin of pi by 4 minus y। এখানে তুমি কিছু করার দরকার নেই, এটাকে ধরবে পাই বাই ফোর মাইনাস এক্স আর বি কে ধরো পাই বাই ফোর মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে cos a cos b minus sin a sin b, which is nothing but cos of a plus b। a plus b করো, পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর কি, তো পাই বাই টু মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এইবার cos অফ পাই বাই টু মাইনাস এক্স প্লাস ওয়াই, এইটা তুমি আবার cos a মাইনাস cos b করবে, ঠিক আছে। এখানে এটা পাই বাই টু, ঠিক আছে, আবার এটা পাই বাই টু, বা এরকম এরকম, এটা একটু কনফিউজিং হয়ে যাবে। আলফাটাকে নেবে পাই বাই টু আর বিটাকে নেবে এক্স প্লাস ওয়াই, তাহলে তোমাকে ফাইনালি যেটা বার করতে হবে cos অফ আলফা মাইনাস বিটা, ঠিক আছে। ওকে, এটা বার করবে, নিয়ে দেখবে এটা ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস ওয়াই চলে আসবে, যদি না হয় আমাকে বলবে। এই 6 নম্বর অঙ্কটা, ওকে। তো এখানে এরকম করেই সব বার করতে হবে, ঠিক আছে। তুমি 8 অবধি, 8 অবধি তো মনে হয় আমার হয়ে যাবে, 8 অবধি করে রাখো, তারপরের পার্টটা আমি বলছি, ঠিক আছে। 8 অবধি করে রাখো।